হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। এটি হচ্ছে আপনাদের এই যে 5 বছর হয়ে গেলে যারা প্রাইমারি স্কুলে চলে যাচ্ছে তাদেরকে আপনারা লিখে পাঠিয়েছেন যে তারা প্রাইমারি চলে যাওয়ার পর তাদের নাম গোয়িং অফ স্কুল করার পরেও তবু এই সিমে ডেলি টেকিংয়ে দেখা যাচ্ছে। সেই বিষয়ে ভিডিওটি বলছি, আপনারা শুনুন। তাহলে আপনারা প্রথমে গোয়িং টু স্কুল কীভাবে করবেন। প্রথমে আপনি বেনিফিশিয়ারিতে যাবেন, পোষণ অ্যাপ থেকে আপনি বেনিফিশিয়ারিতে যাবেন। তারপরে আপনি 3 থেকে 6 বছরের শিশুর খুলবেন। খোলার পরে আপনি দেখুন এই যে একটি শিশু 5 বছর 7 মাস আমি আপনার দেখাচ্ছি। এর নাম করার পর আপনি আপডেট প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে আপনি দেখুন শিশুর নাম, তারপরে তার আধার নাম্বার, তার সব আছে। এবার এখানে আছে চাইল্ড গোয়িং টু অঙ্গনওয়াড়ি সেন্টার দেওয়া আছে আমার। যেহেতু সে কেজি স্কুলে পড়ে, সে প্রাইমারিতেও ভর্তি হয়েছে, কিন্তু আমার সেন্টারে মাঝে মাঝে আসে আর স্কুল। তাকে কেন আমি অঙ্গনওয়াড়ি সেন্টারে রেখেছি, যদি তাকে একবার স্কুলের গোয়িং টু স্কুলে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে অঙ্গনওয়াড়িতে আসলে আমি আর কোনো দিনই তার খাবার দিতে পারবো না বা তাকে রাখতে পারবো না। সেই জন্য আমরা চেষ্টা করি কি অঙ্গনওয়াড়ি সেন্টারে রাখার। কেননা যে বাচ্চাগুলো তারা তো আসে, প্রায়ই আসে, তারা হয়তো এতে যায়, প্রাইমারিতে যায়। আবার যেদিন ছুটি থাকে, যেমন নেতাজির জন্মদিন, সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজোয় প্রাইমারি স্কুল ছুটি, ওরা এই সেন্টারে আসে, আমার সেন্টারে। সেই জন্য ওদের অঙ্গনওয়াড়ি সেন্টারে রেখে দিয়েছি। কিন্তু যদি আপনি তাকে স্কুলে দিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো দিন তার অঙ্গনওয়াড়ি সেন্টারে আনতে পারবেন না। আর যদি দেওয়ার পরে আপনারা লিখেছেন যে তবু HCM বা ডেলি টেকিংয়ে কেন থেকে যাচ্ছে, এখানে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে তার ক্যাটাগরিটা লিখবেন। লেখার পরে আপনি এই রেসিডেন্স টাইপ পার্মানেন্ট, যদি হয় পার্মানেন্ট করবেন, করে আপনি এখানে সাবমিট করবেন। এই দিব্যাঙ্গনটা লিখবেন, আপনি ইয়েস অর নো লিখবেন, এটা আগের ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে আপনি পার্মানেন্টটা করবেন, করে আপনি সাবমিট করবেন। তাহলে কিন্তু সে চলে যাবে, HCM-এ থাকবে না, ডেলি টেকিংয়ে তাকে আর দেখা যাবে না। এখানে আপনার এই ঘরগুলো সব পূরণ করতে হবে। যদি পূরণ করেন ঠিকঠাক করে, তাহলে করে সাবমিট করেন, তাহলে তার নাম আর আপনি দ্বিতীয়বার দেখতে পাবেন না। আর যদি আপনি সাবমিট না করেন, তার শুধু গোয়িং টু স্কুলে দিয়ে তারপর সাবমিট না করে ওইভাবে রেখে দেন, তাহলে কিন্তু এই যে তার এখানে তার রেসিডেন্ট টাইপটা আপনি পার্মানেন্ট, টেম্পোরারি এটা যদি না লেখেন, বা যদি বাকি ঘরগুলো না পূরণ করেন, বা ক্যাটাগরি যদি পূরণ না করে সাবমিট যদি না করেন, সে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে থেকে যাবে। শুধু স্কুলে টিক মেরে দিলে কিন্তু হবে না। এবার যদি আপনি তার গোয়িং টু স্কুল করে দেন, তারপরে এগুলো কমপ্লিট করবেন, করার পর দেখবেন ডেলি টেকিংয়ে এবং HCM-এ নেই। কিন্তু আপনাদের আমি বলছি, যদি সেই শিশুটি আবার আপনার সেন্টারে আসতে চায় 6 বছর পর্যন্ত, যেহেতু তারা আমাদের কাছে 5 বছর 11 মাস পর্যন্ত খাবার পাবে, তাহলে সেই বাচ্চাগুলোর আপনারা কী করবেন। সেই বাচ্চাগুলো যখন প্রাইমারি ছুটি তখন আসছে, বা কোনো দিন সেই সেন্টারে আসছে, বা কখনো প্রাইমারিতে যাচ্ছে, বা কেজি স্কুলে পড়ছে, তখন সে কেজি স্কুল থেকে 10টায় এসে কিন্তু আবার আমাদের সেন্টারে আসছে, তাহলে সেই বাচ্চাগুলোর ক্ষেত্রে আপনারা অঙ্গনওয়াড়ি সেন্টারেই রেখে দেবেন। তাহলে সে তার 5 বছর হয়ে গেলেও তাহলে সে কিন্তু আমাদের সেন্টারেও আসতে পারবে, ওখানেও যেতে পারবে, সে সব দিকে সুবিধা পাবে। আর যদি আপনি তাকে একেবারে পুরোপুরি গোয়িং টু স্কুলে করে দেন, তাহলে কিন্তু সে কোনো দিনই আর আমাদের সেন্টারে আসতেও পারবে না, কোনো সুবিধাও নিতে পারবে না। তাহলে বুঝলেন আপনারা জানতে চেয়েছেন যে কেন যে ডেলি টেকিং গোয়িং টু স্কুল করার পরও আপনাদের ডেলি টেকিংয়ে দেখাচ্ছে। তাহলে এইভাবে আপনারা করে সাবমিট করুন, তাহলে দেখবেন আর দেখাবে না। আর এইগুলো করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা বারবার করে বলছি, আপনারা ফোনের এই অ্যাপটি আনইনস্টল করবেন, ইনস্টল করবেন, করার পর আপনারা লগ আউট করবেন, লগ ইন করবেন, রিফ্রেশ করবেন, এবং অঙ্গনওয়াড়ি সেন্টার লোকেশানটা ঠিকঠাক করবেন, সেন্টারে বসে করে তারপরে কাজগুলো করবেন, দেখবেন সব কাজ ঠিক হবে। ফটো ক্যাপচারও ঠিক হবে, অ্যাটেন্ডেন্স ঠিক হবে, এইগুলো ঠিক হবে, লেখাগুলো, বা নতুন মাদের নাম তোলার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওটি ছিল, তাহলে বুঝতে পেরেছেন আপনারা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।